যদি আমাদেরকে স্বাভাবিকভাবে বড় হইতে দেওয়া হতো, স্বাভাবিক বড় হওয়া মানে কি, নেচারের ভিতরে, প্রকৃতির ভিতরে যেভাবে আমাদের 100-200 বছর আগের পূর্বপুরুষরা বড় হয়েছেন সেভাবে যদি বড় হইতে দেওয়া হতো, তাইলে আমরা ফিতরাত থেকে আল্লাহকে বিশ্বাস করতাম। এটা সূরা 30 নম্বর সূরা, 30 নম্বর সূরা হচ্ছে সূরা রুম। সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তারা তারা তৌহিদের উপর বড় হইতো এবং তারা ফিতরার উপর বড় হতো, দিন ইসলামের উপর বড় হইতো যদি তাকে স্বাভাবিকভাবে বড় হইতে দেওয়া হতো। বাপমা যদি টেম্পার না করতো, সমাজ বা পরিবেশ প্রতিবেশের যে খারাপ জিনিসগুলো ওগুলো যদি না আসতো তাইলেই হইতো। এবং আরেকটা আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আছে, বুখারীর হাদিস, সেখানে একই কথা বলা হয়েছে যে প্রত্যেক মানে বাচ্চারা বা প্রত্যেক শিশু ফিতরার উপর জন্মায় বা দিন ইসলামের উপর জন্মায় এবং বাবা মা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়, এই ধরনের কথাটা আর কি, মানে সারমর্মটা ওই কথাটা আপনার কি বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুখারীর হাদিসে, বর্ণনায় বুখারীর যে হাদিস সেটাতে। আচ্ছা, এখানে আমরা আপনাদেরকে ছোট্ট দুইটা উদাহরণ দিতেছি, যে একটা হচ্ছে হাই ইবন ইয়াকজান। কেউ শুনছেন এই বইটার নাম? এখানে কেউ শুনছেন? হাই ইবন ইয়াকজান, এটা হচ্ছে ইবন তুফাইল বলে একজন স্প্যানিশ স্কলার, স্পেনে কর্ডোবা আমাদের ছিল না, কুর্তুবি বলি যে, কুর্তুবি কোথায়? স্পেনের। কিন্তু এরকম স্পেনের স্কলার আছেন, অনেক স্কলার ছিলেন। ইবন হাজম ছিলেন স্পেনের, বা আরও ছিলেন অনেক বড় বড় আলেম ছিলেন স্পেনের। তো ইনি ছিলেন ইবন তুফাইল, স্পেনের একজন স্কলার। উনি একটা বই লিখছিলেন হাই ইবন ইয়াকজান, 1105 থেকে 1185 শতাব্দীতে ওনার জীবন ছিল, ওই সময় লিখছিলেন। এটা ইংলিশে পাওয়া যায় এবং এটার একটা কার্টুন আছে যারা তুর্কিশরা বানাইছে, আমি তো তুর্কিশ ল্যাঙ্গুয়েজ বুঝি না, অ্যানিমেশন। তো ওইখানে দেখায় কি যে একটা ছেলে জাহাজ ভেঙে যাওয়ার জন্য একটা ছেলে একটা দ্বীপে গিয়ে ল্যান্ড করে এবং ওই দ্বীপে সে একা বড় হয়, কোনো মানুষ নেই আর। তো এখানে একটা হরিণীকে সে তার মা মনে করে, হরিণী, সেই হরিণটাকে তাকে খুব আদর করতো। তো একসময় সে হরিণটা মারা যায়, তখন সে হরিণীর ঠোঁট, চোখ এগুলো ধরে ফিল করার চেষ্টা করে যে কি হয়েছে এই হরিণীটা, কেন কথা বলে না, আমি ডাকলে তো সে রেসপন্ড করতো বা এই করতো। তখন সে চিন্তা করতে শুরু করে যে জন্ম মৃত্যু জীবন এসব নিয়ে চিন্তা করতে শুরু করে, এবং সে কিন্তু নিজের থেকেই বোঝে, একা একা বড় হয়ে, মানে প্রকৃতির ভিতর থেকেই সে বোঝে যে আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ নিয়ম বেঁধে দিয়েছেন বা আল্লাহর নিয়মে দুনিয়া চলতেছে, এগুলো সে এমনি অটোমেটিক্যালি বুঝে। আমাদেরকেও যদি ছেড়ে দেওয়া হতো ফিতরার উপরে তাহলে আমরাও কিন্তু বুঝতাম। কিন্তু আমাদের সিনেমা, নাটক, গান, উপন্যাস এগুলো কোথায় যাবে? এই যে একটু আগে বললাম, এগুলোর বোম্বার্ডমেন্ট থেকে কিন্তু আমরা আল্লাহর রিয়েলিটিটাকে ওইভাবে রিয়েলাইজ করি না যে আল্লাহ কত রিয়েল বা কতই। আল্লাহর একটা নাম কিন্তু আল হক, আপনারা জানেন তো। আল হক মানে হচ্ছে দি রিয়েল। হ্যাঁ, মুসলিমদের কাছে সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছেন আল্লাহ, সবচেয়ে বড় সত্য, বাস্তবতার রিয়েলিটি হচ্ছেন আল্লাহ। আর আমরা কি অ্যাবসলিউট রিয়েল হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল, মানে আমরা আজকে আছি কালকে নাই, এই জায়গায় এই মেম্বারে 100 বছর পরে এখানে কেউ নেই, তাই না? আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল, মানে আল্লাহ আমাদেরকে যতদিন রিয়েলিটি বা অস্তিত্বে দিয়েছেন ততদিন আমাদের অস্তিত্ব আছে, তারপরে নাই। সূরা রহমানের আয়াতে আছে না যে সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে, সব কিছু মরে যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু মানে অতীত হয়ে যাচ্ছে, এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, আল্লাহর চেহারা ছাড়া, অর্থাৎ আল্লাহর সত্তা ছাড়া। আল্লাহই একমাত্র রিয়েল, অ্যাবসলিউট রিয়েল, আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল, আজকে আসি কালকে নাই, আজকে সত্য কালকে সত্য না আমরা, বুঝছেন? এটা বোঝার ব্যাপার আছে। তো এইখানে মুসলিমদের কথা কিন্তু এটা, কাফেরদের কথা কি, পশ্চিমাদের কথা কি, তারা কিন্তু আপনার রিয়েল যে শব্দটা, এই শব্দটা আসছে রেস বলে একটা ল্যাটিন শব্দ। রেস মানে কি? জিনিস, যেটা ধরতে পারি ওটা রিয়েল, মানে তারা যেটা দেখতে পারে ওটা রিয়েল, যেটা ধরতে পারে ওটা রিয়েল, ওইখান থেকে রিয়েলিটি আসছে। আর আমরা যাকে সবচেয়ে বড় রিয়েলিটি মনে করি, সবচেয়ে বড় সত্য মনে করি, তাকে কি আমরা দেখছি? তাকে দেখে নেই। এইখানে কিন্তু বুঝতে হবে যে মাইন্ডসেটটা আলাদা। কাফেরদের, মুশরিকদের, পশ্চিমাদের, হিন্দুদের বা যত ধরনের আছে দুনিয়া বিধর্মী, সবাই একটা মাইন্ডসেট, আমাদের একটা মাইন্ডসেট, আমাদের চিন্তাভাবনার এইটা আলাদা। আচ্ছা, আসেন আমরা আর একটু সামনে যাই। অনেক বড় আলোচনা তো, আমি যতদূর কতক্ষণ সময় গেছি আমি একটু দেখি, দাঁড়ান। আমরা শুরু করছি কটায়? আয়োজক 7:40। তাহলে আমরা কতক্ষণ গেছি? ধরেন রাফলি 40 মিনিটের মতো গেছে আমাদের, না? আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহর অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারবো না, আল্লাহর অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারবো না, প্রথমেই বলে নিচ্ছি।
আল্লাহকে 2+2 করে আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমরা ইনফারেন্সিয়ালি, ইংরেজি কথা, ইনফারেন্সিয়ালি বুঝবো যে আল্লাহ আছেন। ইনফারেন্সিয়াল মানে কি? একটা জিনিস দেখে আরেকটা জিনিস বোঝা। এখন যদি এই জায়গাটা হঠাৎ করে সাঁই করে অন্ধকার হয়ে যায়, আপনারা কী বলবেন? কারেন্ট চলে গেছে বলবেন, তাই না? বলবেন না? কী দিয়ে বুঝলেন কারেন্ট চলে গেছে? লাইট চলে গেছে, এটা দিয়ে বুঝবেন, তাই না? আপনি কি কারেন্ট যেতে দেখছেন? কারেন্ট যেতে দেখেন নাই। তাহলে এইভাবে আমরা আল্লাহর প্রমাণ পাবো বা বুঝবো যে আল্লাহ আছেন ইনফারেন্সিয়ালি। অনেক জিনিসই পৃথিবীতে আমরা এইভাবে বুঝি। যেমন ধরেন 200 বছর আগে কিন্তু বাতাস যে একটা পদার্থ, বাতাস যে একটা বস্তু, এটা কিন্তু কেউ জানতো না। 200 বছর আগেও জানতো না। তারপরে আমরা আস্তে আস্তে বুঝছি যে বাতাস একটা পদার্থ, যেটা ওজন আছে, যেটা আমরা ভিতরে নেই, বাইর করি, তাই না? এইভাবে পৃথিবী বলতেছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো কিন্তু আমরা দেখি না। যেমন এই যে বলি, যেটাকে আমরা গ্যালাক্সি বলি, আমরা যেটা আকাশে অন্ধকার রাত্রে আকাশে থাকলে তারাগুলো দেখি না, একটা কুয়াশা মতো করে তারাগুলো দেখি না, এটাকে গ্যালাক্সি বলে। হ্যাঁ, একটা গ্যালাক্সি, এটার ভিতরে আমরা আছি। আর কি আছে? শত শত কোটি তারা আছে, শত শত কোটি তারা আছে। হ্যাঁ, কিন্তু এর সেন্টারে একটা জায়গায় দেখবেন অন্ধকার, দেখবেন যে কোনো চেহারা নাই, ডার্ক, কালো। ওই জায়গাটায় হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী একটা জিনিস আছে, যেটা এত শক্তিশালী যে প্রতি 1 দিন 2 দিন অন্তর অন্তর একটা তারাকে সে খায় ফেলতেছে। এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। কিন্তু এটা আমরা কোনোদিন দেখি নাই, কোনোদিন ছবি তুলতে পারি নাই, কোনোদিন দেখি নাই, কোনোদিন বুঝি, মানে আমরা এটা কী দিয়ে প্রমাণ পাইতেছি? আমরা একটা করে তারা ওটার ভিতরে ঢুকে যেতেছে 1 দিন 2 দিন পর পর, খায় ফেলতেছে ওটা। তা আমরা বুঝতেছি এখানে একটা কিছু আছে। এটার এমন টান যে তারা পর্যন্ত খায় ফেলতেছে, এবং কোনো আলো এটাতে গিয়ে ফিরে আসে না, যেই জন্য আমরা ওটা দেখি না। কিছু একটা যে দেখি, এটা যে দেখতেছি আমরা কেন দেখতেছি? ওই লাইটটা এখান থেকে আমার চোখে আসতেছে, কিন্তু ওই ব্ল্যাক হোলে কোনো আলো পড়ে সেটা আর ফিরে আসে না, সেটাকে শুষে নেয় সেটা। তাইলে দেখেন এত বড় একটা জিনিস, এটা কিন্তু আমরা না দেখে বিশ্বাস করতেছি। সুতরাং আল্লাহ সহ ইমানের প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আমরা না দেখে বিশ্বাস করবো। আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি। কিতাব আপনিও লিখে ফেলতে পারতেন কিতাব, আমি কেমনে জানি যে এটা আল্লাহর কাছ থেকে আসছে? তাই না? আমি কি প্রমাণ করতে পারবো? না, প্রমাণ না। প্রমাণ করতে পারবো, ইনফারেন্সিয়াল প্রমাণ করতে পারবো, মানে এইভাবে প্রমাণ করতে পারবো। যেভাবে আমি বললাম যে কারেন্ট গেছে, যেভাবে আমি বললাম যে ব্ল্যাক হোল আছে, যেভাবে আমরা একটা জিনিস না দেখেও বুঝি এফেক্ট থেকে, সেভাবে আমরা জানবো। আচ্ছা, তো এখানে আল্লাহ কোরআনে অনেকখানে মানুষকে যুক্তি দিয়ে তার দিকে ডাকছেন, তার দিনের দিকে ডাকছেন। যেমন সূরা নিসার 82 নম্বর আয়াতে বলছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না? যদি কোরআন আল্লাহ ছাড়া আরও কারোর কাছ থেকে আসতো, তাহলে এখানে তারা অনেক অসঙ্গতি পাইত। এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ, আপনি এই চ্যালেঞ্জকে নিতে পারেন। সূরা নিসার 82 নম্বর আয়াত, যে অনেক অসঙ্গতি পাইতো তারা। আপনি করতে পারেন। আমার এক ভাই আছেন, ওনার বাড়ি সিলেট, নাম বললাম না আমি, কারণ অনেক ফেমাস মানুষ, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার। আগে বলছি নাম, অন্যান্য পর্বে বলছি, আজকে বললাম না আর কি, ইচ্ছা করেই। উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, একটা ফুল প্রফেসর ছিলেন। উনি কোরআন পড়তে শুরু করছেন কোরআনের ভুল ধরার জন্য। উনি নাস্তিক ছিলেন, কাফির ছিলেন, নাস্তিক ছিলেন, কমিউনিস্ট ছিলেন। উনি কোরআন পড়তে শুরু করছিলেন কোরআনের ভুল বার করবেন দেখা। এরপরে কিন্তু আমার সাথে ওনার যখন দেখা হয়েছে, একটা পাঞ্জাবি, স্পঞ্জের স্যান্ডেল, প্যান্ট, মাথায় টুপি, একটা কাপড়ের ঝোলা নিয়ে মসজিদে তফসির করে বাড়িয়েছেন। বুঝছেন না? এইটাও যদি আপনি নেন এই চ্যালেঞ্জটা, যে দেখি তাহলে কোরআনের ভিতরে কি অসঙ্গতি আছে কিনা, আল্লাহ চাইলে আপনার হেদায়েত হয়ে যেতে পারে। যদি আপনি নাস্তিক হয়ে থাকেন, আপনি অ্যাগনস্টিক হয়ে থাকেন, যদি হয়ে থাকেন আর কি। আজকাল এগুলো তো ফ্যাশন, নাস্তিক হওয়াটা একটা ফ্যাশন। তো যাই হোক, আপনার কোরআন মানে আল্লাহ যে আছেন এইটা বুঝতে গেলে এই সায়েন্স, ফিজিক্স এগুলোর কোনো দরকার নেই। তাইলে আল্লাহ রসুলকে আল্লাহ এখন জন্ম দিতেন। আল্লাহ আছেন এটা বোঝার জন্য খুব বড় কোনো কিছুর দরকার নেই। শুধুমাত্র অন্তরটা খুলে চিন্তা করার ব্যাপার আছে। অন্তরটা খুলে চিন্তা করার ব্যাপার আছে। একটা গল্প আছে বেদুইনদের নিয়ে, আপনার আরব দেশের বেদুইনদের নিয়ে, যে ওরা তো চড়ায়, মেষ চড়ায়, দিনের পর দিন মাঠে থাকে বা বাইরে থাকে। তো একজন ছোট মেষ চালক, সে বলতেছে আরেকজনকে যে আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহ যে আছেন এটা কীভাবে বুঝবো? তো ওই বড় যে, সে তার গায়ে একটু লাঠি দিয়ে একটু মৃদু আঘাত করে বলতেছে যে এই যে উটের গোবর দেখতেছি, আমরা তো এখানে কোনো উট নেই, আমরা জানি না যে এখানে উট এক সময় ছিল। গোবর দেখে আমরা বুঝি যে উট এখান দিয়ে হাইটে গেছে, তাই না? আল্লাহর সৃষ্টি দেখে আমরা বুঝবো যে আল্লাহ আছে। আল্লাহর সৃষ্টি দেখে আমরা বুঝবো আল্লাহ আছেন। আপনি যদি একটা দ্বীপে যান, যে দ্বীপে ধরেন আমি যে হাইব ইয়াকজানের কথা বললাম, যে গল্পটার কথা বললাম, সেই দ্বীপে যদি আপনি যান, একটা দ্বীপে গেলেন, গিয়ে দেখলেন যে একটা সুন্দর
ঘর, তার ভিতরে বিছনা আছে, খাট পালং আছে, মানে পানির সরঞ্জাম আছে, কাপ পিরিচ আছে, আপনি কি ভাববেন যে এগুলো নিজেরা বানায় ফেলছে ভাববেন? নাকি ভাববেন যে কেউ একজন এসে এই ঘরটা বানাইছে, এই জিনিসগুলো আনছে, হয়তো কোথাও আছে আমি দেখতেছি না, অথবা হয়তো সে মরেও গেছে, সেটা হতে পারে, কিন্তু আপনার ডেফিনেটলি পাগলেও বলবে না যে এটা এমনি হয়ে গেছে। এখন আপনি মহাবিশ্বের ভিতরে মানে যেদিকে তাকাবেন সেদিকে আপনি দেখবেন যে এই কথাটাই আল্লাহ, এরপরে একটা আয়াত আসতেছে সূরা আলে ইমরানের একটা আয়াত আসবে, যেখানে আল্লাহ বলছেন 190 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে রাত এবং দিনের মানে রাত এবং দিন যে একটার পর একটা আসে, এবং মহাবিশ্বের সৃষ্টির দিকে তাকাইলে আমরা বুঝতাম যে মানে আমরা এটার ভিতরে আমাদের জন্য নিদর্শন আছে এবং আমাদের জন্য শিক্ষা আছে। এক্স্যাক্টলি আমি কথাটা পড়ে দিই আপনাদেরকে। এখানে হচ্ছে যে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির ভিতর, মানে সৃষ্টির দিকে তাকাইলে এবং রাত এবং দিনের পরিবর্তনের দিকে তাকাইলে আমরা এর ভিতরে আল্লাহর নিদর্শন আছে, আয়াত আছে আল্লাহর, এবং আমরা যারা ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, যাদের আছে, আকল আছে, বা যাদের আছে, তাদের জন্য এর ভিতরে নিদর্শন আছে। এই কথাগুলো কেন বললেন আল্লাহ? এই কথাগুলো এই জন্য বললেন, আপনাকে কিন্তু যুক্তি দিয়ে আল্লাহ তার দিকে ডাকতেছেন, তার সম্বন্ধে চিন্তা করার কথা বলতেছেন। যুক্তি, সায়েন্স, একটু চিন্তা করবেন, একটু বুঝবেন। আচ্ছা, আকাশসমূহের সৃষ্টি এবং পৃথিবীর সৃষ্টির দিকে কেন তাকাইতে বলতেছেন? এখন পর্যন্ত এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে সেটার যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে যে একটা বিন্দুর থেকে একটা বিস্ফোরণের পরে এই সমস্ত কিছু আসছে। একটা বিন্দুতে সব কিছু ছিল, এবং আল্লাহ সেই বিন্দুটা, আমরা মুসলিমরা কি মনে করি? আল্লাহ বলছেন হয় এবং হয়েছে, এবং সেখান থেকে, এবং এটা এত চুলচেরা হিসাব যে 1 মাইক্রন যদি এদিক ওদিক হইতো তাহলে পুরাটা আবার কলাপস করে যেত, ধ্বংস হয়ে যেত আবার। এত চুলচেরা হিসাব। এই জন্য আল্লাহ বলছেন যে ওদিকে তাকাইতে, চিন্তা করতে, যে সামান্য এদিক ওদিক হইলে আর কিছুই থাকতো না, সব কিছু আবার ধ্বংস হয়ে যেত। আচ্ছা, আর রাত দিনের কথা কেন বলছেন? রাত দিনের কথা কেন বলছেন দেখেন, আমি অন্যভাবে বলি, যে আপনি ধরেন সিলেট শহরে গেছেন, ওই ট্রাফিক লাইট আছে, সবুজ, হলুদ, লাল, লাল থেকে আবার হলুদ, সবুজ, তিনটা স্টেপ। একেবারে পাগল যে সেও বলবে না যে এই বাতিগুলো নিজেরে জ্বালাইতেছে, কেউ বলবে না, পাগলও বলবে না। কম জ্ঞান যার সে বলবে কোথাও বসে বসে কেউ সুইচ টিপতেছে, আর বেশি জ্ঞান যার সে বলবে কি যে একটা রিলে সিস্টেম আছে, মানে একটা সিস্টেম বানায় দিছে কেউ, ইঞ্জিনিয়ার, সেই অনুযায়ী এটা চলতেছে, বা রিলে বাই আছে। তো এখন আপনার আল্লাহ রাত দিনের কথা কেন বললেন? রাত দিন এটা কিন্তু একটা বিন্যাস, এটা কিন্তু সিস্টেম। রাতের পরে দিন আসছে, দিনের পরে, এটা কোনো হয় নাই। এটা শুধু কখন হবে? কিয়ামতের আগে দিয়ে হবে, তার আগে কিন্তু এটার কোনো চেঞ্জ নাই। রাতের পরে দিন, দিনের পরে রাত আসবে। এবং ধরেন এখানে সিলেটের কথা আমি বলতেছি যে 22 তারিখ, গত 22 তারিখ ছিল সবচেয়ে ছোট রাত এবং সবচেয়ে বড় দিন ছিল। তারপরের দিনটা কি? রাতটা একটু করে বড় হইতেছে, দিনটা একটু করে ছোট হইতেছে, তাই না? এটা একটা সিস্টেম না? আচ্ছা, আমরা যদি আমাদের ষড় ঋতুর কথা দেখি, বাংলাদেশে যেটা আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঘুরে আসতেছে না? এগুলো তো সিস্টেম, এগুলো তো বিন্যাস, এগুলো একটা ব্যাপার কেউ করে দিয়েছেন, একটা নিয়ম করে দিয়েছেন। সেই নিয়ম অনুযায়ী, হ্যাঁ ঠিক আছে, সেই নিয়মটা হচ্ছে পৃথিবী ঘুরে আসতেছে সূর্যের চারিদিকে এবং সিজনগুলো চেঞ্জ হইতেছে, কিন্তু এই নিয়মগুলো কি এমনি হয়? কোনো নিয়ম? আপনি এখানে কয়টা মার্বেল ছেড়ে দেন তো, মানে গ্রহগুলোর কথা আমি বলতেছি, আপনি কয়টা মার্বেল ছেড়ে দেখেন তো, ঘুরে নাকি এগুলো একটা চারিদিকে? আপনি কয়টা মার্বেল নেন, সৌরমণ্ডলে যে কটা আছে, নিয়ে ছেড়ে দেখেন তো, একটা চারিদিকে ঘুরে নাকি? এভাবে ঘুরবে না। একটা বাড়ি খায়, টাকটুক খায়, শেষ হয়ে যেতেছে, তাই না? তো এই সিস্টেম দেখে আপনার মাথায় আসতে পারতো যে নিশ্চয়ই এই সিস্টেমের বানানোওয়ালা একজন আছেন, নিশ্চয়ই আল্লাহ আছেন, এটা মনে হইতে পারত। আচ্ছা, এরপরে আমরা এই আলোচনার শেষ না, মানে মাঝামাঝির দিকে আসি আমরা এখন। কাফেররা, মুশরিকরা, কমিউনিস্টরা, অ্যাগনোস্টিকরা, বা চেতনাপন্থী, কি বলে, যে মানবতাবাদী আছে না, কী সব আছে না আমাদের দেশে? আমাদের দেশে তো নাস্তিক আছে, সেকুলার আছে, ধর্মনিরপেক্ষ আছে, কত কিছু আছে। তারা কি বলে? যে মানুষ যেটা জানে না সেটাকে ভয় করে। সো আল্লাহকে তো মানুষ জানে না, এই জন্য মিশা ভয় করে, অজানাকে ভয় করে। কথাটা কিন্তু আংশিক সত্য, পুরা মিথ্যা না। কারণ আমার মনে আছে, আমি যখন ছোটো ছিলাম, আমার নানি বাড়ি সিলেটের জকিগঞ্জে, গ্রামে ইলেকট্রিসিটি ছিল না তখন, প্রশ্নই ওঠে না কোনো। তো শহর থেকে যখন আসতাম নানি বাড়িতে থাকতে, তখন অন্ধকার রাতে জানলা দিয়ে তাকাই মুখটা ফিরিয়ে নিতাম, কারণ মনে হতো এখানে কিছু একটা আছে, বুঝছেন না? অজানাকে ভয়, যেটা
যেটা জানি না সেটাকে ভয় হয়, এটা হয়, এটা এক ধরনের ভয়, এটা ঠিক আছে। ওরা যে এই অর্ধেক সত্য বলছে যে না জেনে মানুষ ভয় করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা ভয় আসে জানার থেকে, আরেকটা ভয় জানার থেকে আসে। এই যে রাস্তায় যাইতে দেখবেন আপনি এই যে সাবস্টেশন থাকে যেগুলোর থেকে এই যে ট্রান্সফরমার থাকে না, ট্রান্সফরমার থেকে আপনার 33,000 ভোল্ট 11,000 ভোল্টের গেছে, যার জ্ঞান আছে সে কিন্তু এটাকে এরকম ছুঁয়ে দেখতে যাবে না যে এটা কী, তাই না? এই ভয়টা কোথা থেকে আসছে? জ্ঞান থেকে আসছে। তার ভয়টা আসছে জ্ঞান থেকে, যে এটা ছুঁইলে 33,000 ভোল্ট লাগলে আমি সাথে সাথে শেষ, এই জ্ঞান থেকে তার ভয়টা আসছে। আবার আকিদায় ফিরে যাচ্ছে কিন্তু আমরা। তো কতগুলো ভয় আছে না জানার জন্য হয়, কতগুলো ভয় আছে জানার জন্য হয়। মুসলমানদের ভয়টা হচ্ছে জানার থেকে আসতে হবে। আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। সেটা আপনি করতে পারতেন যদি আল্লাহকে আপনি জানতেন, যেটা প্রথমে আমি বলে ফেলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন, এই জন্য তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। ঠিক আছে, কতগুলো ভয় আছে? আচ্ছা, ভয় শূন্যতা যেটাকে বলি, ভয় শূন্যতা মানে কি? আপনার ভিতরে কোনো ডর ভয় নাই। এইটাও কিন্তু দুই রকমের হয়। একটা ভয় শূন্যতা আসে জাহিলিয়াত থেকে আসে। যেমন আমি একটা গল্প, একটা সত্যিকার রিয়েল লাইফের গল্প, যে একটা বাচ্চা ছেলে তার মা ইস্ত্রি করতেছিল কাপড়, হঠাৎ কোনো কারণে উঠে গেছেন, বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে আসা স্ত্রীর চ্যাপটা ফেসে পা লাগাইছে, চিৎকার করে উঠছে, টান দিছে, পাটার চামড়া ওইখানে রয়ে গেছে, ছেলেটার পা চলে আসছে। এই যে ঘটনাটা ঘটলো, এই যে সাহসটা দেখাইলো ছেলেটা, এই গরম স্ত্রীটাতে পা লাগালো, এটা কিছু থেকে লাগাইছে? জাহিলিয়াত থেকে, তাই না? তার মাথায় এটা নাই যে এখানে এটা হলে এটা হবে, তাই না? নির্ভয় হওয়া। আবার আমার নির্ভয় হওয়াটা, মুসলিম হিসেবে আমার নির্ভয় হওয়াটা হবে জ্ঞানের ভিত্তিতে। আমার এক বলতেছে শাহপরানের মাজারের সামনে দিয়ে গেলে কিন্তু ঠ্যাং পায়ের উপরে পা তুলে যাবা না। আমি পায়ের উপরে পা তুলে যাবো, কিছু হবে না, কারণ শাহপরানের কোনো ক্ষমতা নেই আমার কিছু করে। শাহপরান হলেন মৃত হাড়গোড়, তাই না? শাহপরান হলেন মৃত হাড়গোড়। আল্লাহর ওলি যদি থাকেন আল্লাহর সাথে তার হিসাব। আল্লাহ আমাদেরকে বলেন যে মৃত মানুষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ রসুল বলেন মৃত মানুষের কোনো ক্ষমতা নাই, মৃত মানুষ আমাদের জন্য কিছুই করতে পারে না, শাহপরান আমারে কিছু করতে পারে না। আমার এই যে নির্ভয় থাকাটা, আমি হিন্দুদের দেখছি ওইখানে ভয় করে ওই বাবার দরবারে এই দিছে একটা, ওই যে রথের দিনে ওই কুলিরা, চা বাগানের কুলিরা ঢোল টোল বাজায় বাইরেছে, ওদের ট্র্যাক্টরটা নষ্ট হয়ে গেছে, তো কইতেছে বাবা বোধহয় রাগ করছে, গিয়া ওইখানে গিয়া টাকা পয়সা দিয়ে আসলো, বুঝছেন না? বাবা বোধহয় রাগ করছে। ভয়ও আসবে জ্ঞান থেকে মুসলমানের, নির্ভয়ও হবেন জ্ঞান থেকে। কোন জিনিসটা ভয় করবেন আল্লাহ বলে দিচ্ছেন না? আল্লাহ কোরআনে বলছেন আমাকে ভয় করো, শয়তানের অনুচরদের ভয় করো না। শয়তান তোমাদের চায় তাদের। সূরা আল ইমরানের আয়াত নাম্বার আমার মনে নেই, হাফেজ যারা আছেন বলতে পারবেন। সূরা আল ইমরানের আয়াত বলছেন যে ওদের ওই শয়তানের অনুচরদের ভয় করবা না। শয়তান তোমাদেরকে ওদেরকে ভয় করতে বলে, তুমি ওদের ভয় করবে না, আমারে ভয় করবো। তা আমরা বুঝি না কারে ভয় করতে হবে। তাহলে আমাদের ভয়ও হবে জ্ঞান ভিত্তিক, নির্ভয়ও থাকবো আমরা জ্ঞান ভিত্তিক। যেখানে সবাই ভয় করতেছে, ভয় করে বাড়তি দিতেছে, আমি সেটা ভয় করি না, বিকজ তার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, উনি যদি সম্মানী মানুষ হয়ে থাকেন আল্লাহর চোখে, আমি তাকে সম্মান করব। ইতিহাস যদি বলে উনি সম্মানী মানুষ, আমি সম্মান করব। হ্যাঁ, রহিমাহুল্লাহ বলবো নামের পিছে, যদি থেকে থাকেন। এইটুক পর্যন্তই। উনি আমার কোনো কিছু করতে পারেন না। আপনি যদি মনে করেন যে এই মাজারের সামনে দিয়ে গেলে আপনার কোনো ক্ষতি হবে, আপনার ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে গেলে, তাহলে আপনি কিন্তু শিরক করে ফেললেন অলরেডি, তাই না? মেজর না মাইনর, এটা পরবর্তী কথা। বড় শিরক না ছোট শিরক, এটা হলো কী মনে করছেন আপনি তার উপর ডিপেন্ড করে, কিন্তু আপনি কিন্তু শিরক করে ফেললেন। সুতরাং আমাদের ভয় এবং ভয় শূন্যতা দুইটাই আসবে জ্ঞান থেকে। এখন আমরা আরও কিছু কথা বলি। কাফেররা মুশরিকরা কী বলে যে পৃথিবীটা কীভাবে হয়েছে? অ্যাক্সিডেন্টালি হয়েছে মহাবিশ্বটা, অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনার থেকে হয়ে গেছে, আর এরপরে আর চিন্তা করতে চায় না। আপনি এই রাস্তায় যাইতে যদি দেখেন একটা ইট ভাঙা কয়েক টুকরা হয়ে পড়ে আছে, আপনি বলবেন যে হ্যাঁ এই ইটটা অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে, ট্রাক থেকে পড়ে ভাঙা পড়ে কয়েক টুকরা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে আমার ওয়াইফ ফোন করতেছে বারবার, কারণ আমার তো এখন ফেরত পথে থাকার কথা। যাই হোক, আমি কথা বলবো ইসের পরে ইনশাল্লাহ। তো সেলিম আসো নাকি এখানে? এটা কেটে দিন, আপনারা এডিট করে দিন পরে। সেলিম থাকলে একটু বাসায় ফোন করে বলো তো প্রোগ্রাম চলতেছে। বাড়িতে ফোন করে বলো প্রোগ্রাম চলতেছে। আচ্ছা, এখন একটা ইটের টুকরা পড়লে আপনি বলবেন যে এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন এখানে সিরামিক ইট 1000টা ইট কেউ স্টেক করে রাখছে, আপনি কি বলবেন? না, কেউ একজন এটারে আইনা সাজায় রাখছে, তাই না? সাজায় রাখছে, একটা ঘর বানাবে, বাড়ি বানাবে দিকে। এইভাবে মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসে আপনি ডিজাইন দেখবেন, প্রত্যেকটা জিনিসে পারপাস দেখবেন, উদ্দেশ্য দেখবেন। একটা বালুর কণা সারা পৃথিবীর সকল মানুষ একসাথে হয়েও
সৃষ্টি করতে পারে না, নাই থেকে সৃষ্টি করতে পারে না। একটা বালুর কণা যেটা আমরা এরকম করে গায়ের থেকে ছুটে ফালাই দিই, বুঝছেন না? এইভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের পারপাস আছে, উদ্দেশ্য আছে। যেভাবে ওই স্টেক করা ইটের উদ্দেশ্য আছে, কিন্তু যে ইটটা পড়ে ভাঙা আছে ওটার কোনো উদ্দেশ্য নাই। এইসব জিনিস চিন্তা করলে আপনি বুঝতেন যে আল্লাহ আছেন এবং এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা এখন শেষের দিকে আসতেছি, এই আয়োজনের এটার শেষের দিকে। তারপরে আমি আর কিছু কথা বলবো ইনশাল্লাহ, যুবক ভাইদের জন্য কিছু বলবো। আমি একটু এইভাবে আপনি, আচ্ছা, যেটা বললাম যে ডিজাইনের কথা বললাম, আপনি যদি শুধু নিজের দিকে তাকায় দেখেন, বাইরের কথা বাদ দেন, নিজের দিকে। আমি অনেক সময় বলি যে এই আঙ্গুলটা আপনি যদি এখানে স্কচ টেপ দিয়ে লাগাই দেন টেম্পোরারি, আপনি আপনার বোতামটা লাগাইতে পারবেন না। আপনার বোতামটা লাগাতে পারবেন, দেখেন চেষ্টা করে, আপনি একটা চেক সিগনেচার করতে পারবেন না। খালি এই আঙ্গুলটা আপনি টেম্পোরারি স্কচ টেপ দিয়ে লাগাই দেন। তাহলে এইটা যে ডিজাইন করছে বা এটা যে হয়েছে, সে কি এমনি এমনি হয়েছে? বুঝছেন না? টেম্পোরারি। আরেকটা জিনিস বলি, আমাদের চোখের পাপড়ি আছে, এই চোখের পাপড়ি যেগুলো, এটা এই পাপড়িগুলা আমাদের কাপড়ে পড়লে এরকম করে ফেলাই দিই, চোখের ভিতরে গেলে খোঁচায়, তাই না? এই পাপড়িগুলো কেটে দিলে আপনি চিৎকার করে মরে যাবেন, আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না। কারণ এই পাপড়িগুলো চেইনের মতো কাজ করে, যে ব্যাগের চেইন লাগাই না আমরা, এইভাবে একটা পাপড়ির ভিতরে পাপড়ি ঢুকে আর চেইনের মতো করে আপনার চোখটা বন্ধ হয়। আর চোখটা বন্ধ হলে আপনি ঘুমাইতে পারেন। আর যদি আপনার সেটা না হইতো তাহলে আপনি চিৎকার করতেন সারা রাত। নিজের ভিতরে তাকায় দেখেন, একটা শ্বাস নিলেন এবং একটা শ্বাস ফেললেন, আপনার বুকের ভিতরে একটা পৃথিবীর সবচেয়ে সফিস্টিকেটেড অটোমেটেড প্ল্যান্টে যে কাজ হয় তার চেয়ে বেশি কাজ হইতেছে আপনার বুকের ভিতরে। একটা শ্বাস নিলেন এবং ফেললেন, কত কিছু যদি। বায়োলজি স্টুডেন্ট আছেন নাকি কেউ এখানে? একজন বায়োলজি 9-10? আচ্ছা, এখানে স্টুডেন্ট নাই, তাহলে সব বুজুর্গ সবাই। একটা শ্বাস নিলেন এবং ছাড়লেন, তার ভিতরে কত কারবার ঘটে যেতেছে। আপনার অক্সিজেন ঢুকতেছে, সেই অক্সিজেন রক্তে করে প্রত্যেকটা কোষে যাচ্ছে, প্রত্যেকটা কোষে গিয়ে ওইখানে আপনার এই মানে এনার্জি, মানে কী বলবো, স্টার্চ বা পুড়তেছে, পুড়ে কার্বন ডাইঅক্সাইড হইতেছে, কার্বন ডাইঅক্সাইড আবার রক্তের মাধ্যমে আসতেছে, আবার আপনার লাঙ্গের আসতেছে, আবার ছাড়লেন। একটা শ্বাস নিলেন আর ছাড়লেন, বিরাট একটা মেগা ইন্ডাস্ট্রির কাজ চলতেছে ভিতরে। এগুলো কি এমনি এমনি হয়েছে? এগুলো এমনি এমনি হবে? এমনি এমনি হওয়ার কথা না। আচ্ছা, এইবার আমরা শেষে চলে আসছি। একজন ছিলেন, আপনার বিজ্ঞানী ছিলেন, মারা গেছেন 2003 সালে, স্যার ফ্রেড হয়েল। স্যার ব্রিটিশ বিজ্ঞানী। স্যার তো আপনি জানেন একটা উপাধি, হ্যাঁ, স্যার একটা উপাধি ওদের রাজকীয় ইরা দেয়। ওনার একটা বই, একটা লেখা, আপনার বই আর কি, দ্য ইন্টেলিজেন্ট ইউনিভার্স, একটা লেখাতে উনি বলতেছেন, 1983 সালের লেখা বইতে, যে বলতেছেন যে আমরা জীবনটাকে যেভাবে দেখি, যেভাবে আমরা জীবনকে জানি, আপনার জীবন, আমার জীবন বা প্রচলিত জীবন বলতে যা বোঝায়, সেগুলো হচ্ছে অন্য অনেক কিছুর সাথে একটা পার্টিকুলার লাইনে বলতেছেন যে 2000 ডিফারেন্ট এনজাইমের ফাংশনের উপর ডিপেন্ড করে। 2000 এনজাইম, সেগুলা নানা রকম কাজ করলে তবে আপনার আমি হাঁটি, চলি, ফিরি, দেখি, খাই, ঘুমাই ইত্যাদি ঘটে। আচ্ছা, তো উনি বলতেছেন যে যারা কাফের, যারা মুশরিক, যারা এথিস্ট, তারা কি বলে যে পৃথিবী যখন একদম শুরুতে অক্সিজেন কার্বন হাইড্রোজেন এগুলোর একটা মিক্সচার ছিল, এই মিক্সচারে কোনো মতে একটা স্যুপের মতো ছিল, এখান থেকে হঠাৎ একটা অণু হয়েছে, সেখান থেকে একটা জীবন হয়ে গেছে এবং তারপরে বান্দর হয়ে আমরা মানুষ হয়েছি আর কি, এটা বলে না? আচ্ছা, নজবিল্লা। তো উনি বলতেছেন যে কি করে এই 2000 এনজাইম তৈরি করছে ব্লাইন্ড ফোর্সেস অফ নেচার, মানে ওই যে বলতেছে অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টালি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপরে উনি বলতেছেন যে হিসাব করে, মানে এগুলো স্ট্যাটিস্টিক্স বলি না আমরা, একটা পরিসংখ্যান বলি। পরিসংখ্যানে যখন আমরা বলি যে এই জিনিসটার সম্ভাবনা কত, যে কোনো একটা জিনিস সম্ভাবনা, ধরেন আমি একটা কিছু করতেছি, সেটার সম্ভাবনা কত, আমরা বলি 1:10, অর্থাৎ 10-এর ভিতর 1 সম্ভাবনা, বুঝছেন তো? মানে 10-এর ভিতর 1টা সম্ভাবনা হচ্ছে হওয়ার আর 9টা সম্ভাবনা হচ্ছে না হওয়ার, এইভাবে বলি। তো জীবন এমনি হয়ে গেছে, এইটার সম্ভাবনা কত ওনারা অঙ্ক করে বাইর করছেন। এটার সম্ভাবনা হলো উপরে 1 লিখবেন আর নিচে 1-এর পরে 40,000 শূন্য লিখবেন। 10 ভাগের 1 ভাগে কয়টা শূন্য আছে? 1টা শূন্য। 100 ভাগের 1 ভাগে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। 1000 ভাগের 1 ভাগে কয়টা শূন্য আছে? 3টা শূন্য। আর জীবন এমনি হয়ে গেছে, এটার সম্ভাবনা কি দাঁড়ায়? 1-এর পরে 40,000 শূন্য দিবেন,
তত ভাগের 1 ভাগ, মানে এটা 0-র চেয়েও কম, মানে এটা কোনো আপনি এটা হিসাব করতে পারবেন না, কোনো হিসাব নাই। আচ্ছা, এটা হলো অঙ্ক যারা বুঝি তাদের জন্য, না আমরা যারা অঙ্ক বুঝি 10⁻40 আমরা বুঝি, সেটা বলছেন। আমরা তো সবাই অঙ্ক বুঝি না এরকম, তাদের জন্য উনি কি বলছেন যে একটা ছক্কা চিনেন তো, লুডোর ছক্কা, লুডো কিন্তু হারাম খেলা, এটা বাই দ্য ওয়ে আমি বলে যাচ্ছি আজকে, লুডো খেলা কিন্তু হারাম, এটা জেনে রাখেন, আপনারা দলিল পরে দেখেন। ডাইসের খেলা যেগুলো, মানে ছক্কার খেলা যত আছে সব কিন্তু হারাম, হ্যাঁ, এটা আপনি ইসলাম কেউতে দেখবেন বা অন্য জায়গায় দেখবেন। এই ছক্কা আপনি 50,000 বার মারবেন এবং 50,000 বারই একটা 6 উঠবে, এটা কি সম্ভব? আপনি 6 বারও তো মারতে পারবেন না, 6 বার দেখেন তো, আনলেস আপনি জোচ্চুরি করে ওটার সব দিকে 6 লিখে রাখছেন। আপনি দেখেন মাইরা একটা ছক্কা 6 বার মারলে 6 বার 6টা 6 উঠবে না আর কি। সেখানে বলতেছেন যে 50,000 বার আমি এটা মারবো, 50,000 বারই 6 উঠবে, এইটার যতটুকু সম্ভাবনা আছে তার চেয়েও কম সম্ভাবনা হলো যে জীবন এমনি এমনি হয়ে গেছে। আচ্ছা, এইটাও অনেকে বুঝবে না, এইটাও ধরেন মতো, মানে যারা ছক্কা দেখেনি তারা বুঝবে না। উনি আর একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন এখানে, যে সেটা বলতেছেন যে জাঙ্কিয়ার্ড বলে কি, যেখানে লোহা লক্কর আমরা যে পুরান জং পড়া জিনিস ফালাই রাখি না, জাঙ্কিয়ার্ড বলে ওটাতে, জং পড়া পুরান জিনিস, পুরান পাতিলা, পুরান কড়াই, পুরান এইগুলো সব একসাথে প্রেস করে পাঠায় দেয়, তো গলায় দিয়ে একটা কিছু করে, ওটার জাঙ্কিয়ার্ড বলে। তো উনি বলতেছেন যে একটা ঝড়ের বাতাস আসছে, আইসা ওই জাঙ্কিয়ার্ড থেকে সমস্ত পার্টস বানায়া একটা বোয়িং 747 বানাইছে, আর সেই প্লেনটা সেখান থেকে উড়ে গেছে। এইটা যতটুকু সম্ভব তার চেয়েও কম সম্ভব হচ্ছে যে জীবনটা এমনি এমনি চলে আসছে। তাই যদি হয় তাহলে আমরা এখন থেকে সিরিয়াসলি চিন্তা করব যে আল্লাহ যে আসেন এটা সম্বন্ধে নিজেদেরকে আমরা কনভিন্স করব, নিজেদের ভিতরটাকে নিজেদেরকে কনভিন্স করব, আল্লাহর নামগুলা, আল্লাহর সিফাতগুলো সম্বন্ধে পড়ব, আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, সেটা আল্লাহ যা বলছেন এবং রসুল যা বলছেন সেখান থেকে পড়ব। আপনারা জানেন এটা তো আকিদা পয়েন্ট, আকিদার 1 নম্বর পয়েন্ট তো এটা। কিসের উপরে আপনি ইমান আনবেন তার 1 নম্বর আমান্তু বিল্লাহি, আল্লাহর উপর ইমানটা হচ্ছে সেন্ট্রাল, তার চারিদিকে অন্যগুলো, মালাইকাতিহি তার মালাইকা, কুতুবিহি তার কিতাব, রসুলিহি তার রসুলগণ, তাই না, তিনি হচ্ছেন সেন্ট্রাল, মানে তার উপর বিশ্বাসটা প্রথমে ঠিক করতে হবে আমাদের। সেই বিশ্বাসটাকে আমরা কি বলি? তাওহীদ বলি। এবং সেই বিশ্বাসটাতে আমরা পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আমরা নানাভাবে করতে পারি, করে আমরা নিজেদেরকে কনভিন্স করব এবং আল্লাহকে এমনভাবে ভয় করব যেমন ভয় করা উচিত। তাহলেই দেখবেন আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না। মুসলিম হিসাবে জীবনযাপন করার ভিতরে 3টা কথা বলেন আলেমরা, 3টা কথা মনে রাখতে হবে আমাদের। জীবনযাপনের কথায় আসলাম এখন আমরা। প্রথম হলো আপনার উপর আল্লাহর হক কী, আপনার উপর আল্লাহর হক কী? শিরক মুক্তভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনাকে আল্লাহ শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। তারপরে আসবে আপনার উপর পৃথিবীর হক কী বা পরিবেশ প্রতিবেশের হক কী, বাবার হক কী, মায়ের হক কী, আপনার ইসের হক কী, কী বলে নেইবারের হক কী, এগুলো সম্বন্ধে আপনি জানবেন। এবং লাস্টলি জানবেন আপনি আপনার উপর নিজের হক কী। আপনার উপর নিজের হক হচ্ছে আপনি নিজেকে ক্ষয় করবেন না, হত্যা করবেন না, নষ্ট করবেন না, আপনি ড্রাগ অ্যাডিক্ট হবেন না, আপনি সিগারেট খাবেন না, আপনি টাইগার কী বলে হেলথ ড্রিঙ্ক খাবেন না, আপনি গাঞ্জা খাবেন না, আপনি পর্নোগ্রাফি দেখবেন না, আপনি মাস্টারবেট করবেন না। এগুলো হচ্ছে আপনার উপর আপনার হক, আপনি নিজেকে নষ্ট করবেন না। আপনি আল্লাহর অনেক বড়, অনেক সুন্দর একটা সৃষ্টি, আপনাকে আল্লাহ নিজেকে নষ্ট করারও হক দেন নাই। আর দ্য লাস্ট এন্ড হচ্ছে আপনি সুইসাইড বোম্বার হবেন না, শেষটা আর কি, মানে এইগুলোর চেইনের লাস্টটা হচ্ছে ওইটা, আপনি সেটা হবেন না। একটা জিনিস চিন্তা করেন, এই আমি শেষ করে দিব, আমার প্রায় শেষের দিকে। কতক্ষণ হইল ভাইয়েরা? 1 ঘন্টা হয়েছে, শেষ করে দিব এখন। একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা অথবা অনেক বুজুর্গ যারা বা ইকোনমিস্ট যারা, তারা কি বলেন? রুখবে, বাংলাদেশকে কেউ রুখতে পারবে না, এই কথা বলে না। এটা যদি একটা ভুল কথা, কিন্তু যে কনফিডেন্সের উপর বলেন সেটা কি আসলে, সেটা কিন্তু একটা হিসাব জাস্ট, যে বাংলাদেশের জনসংখ্যার ভিতরে তারুণ্য যেটাকে আমরা বলি, তরুণ যেটা বলি, ওটার সংখ্যাটা অনেক বেশি। জাপান যেমন একটা ডাইং ইকোনমি, ডাইং নেশন, কেন? বুড়া মানুষ অনেক বেশি ওইখানে। যেখানে বুড়া মানুষ বেশি তারা কিন্তু ইকোনমিক্যালি বা ওই মানে প্রডিউস করতে পারতেছে না, গ্রোথ নাই তাদের। কিন্তু আমাদের দেশের ইয়াং জেনারেশন অনেক বেশি। এইটার উপর ভরসা করে কিন্তু বলেন যে আমাদের কেউ রুখতে পারবে না, আমাদের হ্যান হবে তেন হবে। এই ইয়াং জেনারেশন এই ইয়াবা, তারপরে টাইগার, তারপরে গাঞ্জা, সিগারেট, পর্নোগ্রাফি, এগুলো দিয়ে কি এরা কোনোদিন
মানে প্রোডাক্টিভ হবে, কোনো দিন কার্যকরী কিছু হবে? হবে না। তাহলে আপনারা বোঝেন যে আমাদের অকার্যকর করলে কাদের লাভ। আপনারা বেনিফিশিয়ারি দেখে বুঝবেন যে কারা আমাদেরকে এগুলো সাপ্লাই দিচ্ছে। লাভবান যারা হচ্ছে, আমাদেরকে দমায় রাখলে কাদের লাভ, আমাদেরকে ধ্বংস করে দিলে কাদের লাভ। লাভবান কাদের লাভ সেটা দিয়ে বোঝেন। এই বাংলাদেশের বর্ডারের চারিদিক ঘিরে কয়েক শত ফেন্সিডেল ফ্যাক্টরি আছে। এক ফোঁটা ফেন্সিডেল যে দেশের প্রডিউস করে তারা কিন্তু কনজিউম করে না, পুরোটা আপনার দেশে আসে। আপনার ইয়াং জেনারেশন খাবে, খায় তাদের কিডনি নষ্ট হবে, তারা ঝিমাবে, তারা ঘুমাবে। আপনারা চায়নার হিস্ট্রি পড়ে দেখেন কিভাবে ব্রিটেন তাদেরকে আফিম খাওয়ায়া করে রাখছিল, নতজানু করে রাখছিল, অথর্ব করে রাখছিল, অকর্মণ্য করে রাখছিল। আপনাকে অকর্মণ্য করলে কাদের লাভ আপনারা দেখেন। আপনার প্রোডাকশন না থাকলে কাদের লাভ এটা চিন্তা করেন। হ্যাঁ, কারা আপনাকে দমায় রাখতে চাবে, কারা মুসলিমদের দমায় রাখতে চাবে, কি দিয়ে চাবে? এসটিডি, যৌন রোগ দিয়ে চাবে। আপনার কিডনি নষ্ট হবে, আপনার চোখ নষ্ট হবে, আপনি গুজা হয়ে হাঁটবেন। আপনার যখন এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কিসের যুদ্ধ করবেন? আপনার তো জিমাইতেছেন, আপনি ঘুমান রাতে 4টায়, ঘুম থেকে ওঠেন দুপুর 1:30টার সময়। আপনি কিসের যুদ্ধ করবেন? বুঝছেন না? তো এই সমস্ত জিনিস দিয়ে আপনার ইয়াং জেনারেশনকে শেষ করতে কারা চাচ্ছে? বাংলাদেশের শত্রু এবং ইসলামের শত্রুরা চাচ্ছে। আর তাতেও যদি না হয় তাহলে আপনারা আইএসএ যোগদান করে ওইখানে শেষ করার চেষ্টা করতেছে। আইএস কিন্তু এই ধরনের একটা জিনিস। কি হইতেছে আইএসএ গ্রস রেজাল্ট কি? মুসলিম উম্মার শত শত হাজার হাজার তরুণ বেঘরে প্রাণ দিতেছে। ঠিক না কথাটা? আলেম আছেন, মাথা নাড়তেছেন। সুতরাং আমরা চিন্তা করব, এই জীবনটা আমাদের নিজের জীবনটা নিজের কাছে আল্লাহর আমানত, আল্লাহর দেওয়া আমানত। এটাকে আমরা ওয়েস্ট করব না, এটাকে আমরা ধ্বংস করব না, এটাকে আমরা ক্ষয় করব না, এটাকে আমরা ড্রেনে প্রবাহিত হইতে দিব না। প্রতিটি মুহূর্ত জীবনের, আবার বলতেছি, সময়, সম্পদ, শ্রম, মেধা, 4টা নিয়ামত দিছেন। নিয়ামতের একটা ডেফিনেশন হচ্ছে যেটা শেষ হয়ে যায়। নিয়ামত চিরকাল থাকবে না। আপনার সময় থাকবে না, আপনার লাইফ, আপনার সম্পদ থাকবে না, আপনার যা আছে আজকে কালকে নাও থাকতে পারে, আপনার শ্রম থাকবে না, এই শক্তি থাকবে না, মেধাও থাকবে না আপনার। সুতরাং এই সমস্ত কিছুকে, আল্লাহকে যদি আপনি ওইভাবে বিশ্বাস করেন যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে যদি এমনভাবে ভয় করেন যেমন ভয় করা উচিত, তাহলে আপনি তার মতে, তার কথা মতো, তার নির্দেশনা অনুযায়ী সেই পথে আপনি প্রবাহিত করবেন। আপনি এটাকে নষ্ট করবেন না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আমরা সময় দিব ইনশাআল্লাহ নিজেকে কনভিন্স করার জন্য যে ওই যে বললাম দি রিয়েল আল হক, আল্লাহর নাম। সবচেয়ে বড় অ্যাবসলিউট রিয়েলিটি হচ্ছেন আল্লাহ। আমরা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, এবং সেভাবে আল্লাহকে বিশ্বাস করব, সেভাবে আল্লাহকে মনে করব যে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ জানেন আমার ভিতরে কী আছে, এবং সেইভাবে আমি আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।